যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে, যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। করতে গিয়েছিলেন, আপনারা কি বললেন এবং অনুমতি দিয়েছে কিনা বা সহযোগিতা করবে কিনা? আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 10 তারিখ মানে কালকেই তো ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, এমনি সামনেও মা দিবস আছে, সেটাও একটা কারণ। মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের মেইনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরীর আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম। সেই সময় আপনারা দেখেছেন যে প্রচণ্ড যে তাপদাহ ছিল, সেই তাপদাহের কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম। সেই কর্মসূচিটাই আগামীকালকে। তো আমরা যথারীতিভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায়। আজকে 11টার সময় আমাদের সাথে কথা বলতে চায়। সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকেলের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে যে আমাদের, তবে তাদের আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু আলোচনা তো আসছেই, যেটা স্বাভাবিক। যে 28শে অক্টোবরের যে ঘটনা ঘটলো, আমরা বলছি যেটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল, আমরা কতটুকু চেষ্টা করে, যেমন স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সভা সমাবেশ করেছি, শত সমাবেশ আমরা করেছি। কোনোদিন তো এখানে বাংলাদেশের প্রধান বিচারপতির এখানে বাসভবন আছে, কোনোদিন তো আমরা পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন, কখনো তো এরকম ঘটনা ঘটে নাই। কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। পাশাপাশি পুলিশ হসপিটালে, এটা একটা হসপিটাল, তো সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি, কোনোদিন তো ঘুরেও আমরা তাকাই নাই। এটা কাজে আমরা বলছি যে এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে, বিএনপি এগুলোর সাথে কোনোটা ইনভলভ না। এটা আমরা আবার আজকেও ওনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি। তা আমরা চাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, এটাই হলো আমাদের মূল দাবি। যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে, যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি, সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করব, সেটা হলো আমাদের পক্ষে। আলোচনায় ডিএমপি কমিশনার কিছু বলেছেন না, ওনারা শুনেছেন, ওনারা বলছেন যে ঠিক আছে আপনাদের কর্মসূচিতে আপনারা করতেই পারেন, করবেন। এই বিষয়ে আমরা নিজেরা ইন্টারনালি কথা বলে আজকে সন্ধ্যা বিকালের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। জায়গার বিষয়ে কোনটা বলেছেন? না, আমরা আমাদের পার্টি অফিসের সামনে। তারা কি এটাতে একমত হয়েছে? আমরা তো বলছি এটাতে দ্বিমত হওয়ার তো কোনো কারণ নাই, তাই না? আর এখন তো কোনো জায়গাও নাই, সব জায়গা তো তারা বন্ধ করছে। আওয়ামী লীগ মনে করছে সব নির্বাচন
এই সমস্ত মিটিং মিছিলের জায়গা বন্ধ করে দিলেই বোধহয় সব ভালো হবে, কিন্তু ভালো হয় না, বুমেরাং হয়। না, বললো তো তাদের পজিটিভ, বললো যে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই, তবে আমরা আলোচনা করে বিকালে আমরা জানিয়ে দেব। তাদের দিক থেকে সমস্যা নাই, তারা বলছে আমরা পজিটিভ। আমি এটা বলতে যাব কেন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।